বামদের ছাত্র সংগঠন ডিওয়াইফাইয়ের ডাকে আজ যৌবনের ডাকে ব্রিগেড সমাবেশ। ভিড় উপচে পড়ল ব্রিগেড ময়দানে। 50 দিন ধরে উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছিল এই ইনসাফ যাত্রা এবং শেষ হয় 8B বাসস্ট্যান্ডে। এই ইনসাফ যাত্রার ময়দানে এসেছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ। এখানে বক্তব্য রাখেন ডিওয়াইফাই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ মোহাম্মদ সেলিম, ধ্রুবজ্যোতি সাহা, সৃজন ভট্টাচার্য এবং অন্যান্য আরও অনেকে। এইখানে ভিড় ছিল আর চোখে পড়ার মতো। আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। আমাদের কোনো ক্ষেপ নেই, আমাদের কোনো রাগ নেই, কিন্তু আমাদের আশঙ্কা রয়েছে ডেমোক্রেসির 4th পিলার রুটি রুজির কথা বলছে কিনা। যদি নির্দিষ্ট দেশ নেতা দাঙ্গাবাজ চোরেদের যদি এরা প্রচারক বাহিনী হয়ে যায়, তখন লড়াইয়ের মাঠে কিছু অবস্টাকেল এবং হার্ডেলস আসে, কিন্তু সেটাকে অতিক্রম করা বামপন্থীদের কাছে তুড়ি মেরে কাজ হয়। 50টা দিন কারোর কাছে মুখ দেখায়নি কমরেডরা। এই যে বসে আছেন এই কমরেডরা, এই কমরেডরা, আর এখানে অসংখ্য কমরেডরা। अरे जब दिल से दिल मिलता है तो जुबा को खोलने का जरूरत भी नहीं पड़ता है। জিএম নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এবং এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকে যে 7 তারিখ যে ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এবং সিপিএমের যে ইনসাফ যাত্রা, যে 2000 কিলোমিটার পথ চলে তারা 60 দিন ধরে যে পদযাত্রা করেছেন এবং সেই তারপরে একটা যারা পদমিছিল করে এসেছেন তাদেরকেও সম্বর্ধনা জানানো হচ্ছে এবং ছাত্র যুব যারা তাদেরকে সম্বর্ধনা। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন মহিদুল ইসলাম, তাকে আমি দেখাতে বলবো। এবং আমরা এই মুহূর্তে ব্রিগেড ময়দান থেকে সরাসরি দেখছেন আপনারা আরজিএম নিউজের পক্ষ থেকে। আমি ক্যামেরা পার্সন মহিদুলকে অনুরোধ করবো মঞ্চেও দেখা। স্বজন হারানো এই মহাশাসনে জনগণের বাংলায় পরিণত করার জন্য আমাদের পদযাত্রীরা রাস্তায় হেঁটেছেন। এই 50 দিন যাত্রা পথে আমাদের অসংখ্য অভিজ্ঞতা। এই বাংলার মাটিতে আমরা যখন দার্জিলিং এর চা বাগান দিয়ে আসছি, আমার চা বাগানের মা শ্রমিকরা বলছে আমার বাচ্চাদেরকে দেখো চিড়িয়াখানার মতন। আরজিএম নিউজের পক্ষ থেকে আমরা ব্রিগেড মাঠে এখন উপস্থিত আছি এবং কিছুদিন আগে যেটা আপনারা পুরো সারা পশ্চিমবাংলা কিন্তু শিহরণ জেগেছিল, সেই হাওড়া আমতার আনিস খানের মৃত্যুর রহস্য। ইতিমধ্যে আমরা মঞ্চে সেই আনিস খানের বাবাকে পেয়েছি এবং তার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আজকে তিনি কিন্তু এই ইনসাফ যাত্রায় সেই ইনসাফের জন্য তিনি উপস্থিত হয়েছেন, তার কাছ থেকে আমরা জানতে চাইব। আজকে আমি এসেছি আনিস খুনের ইনসাফ আদায় করার জন্য। এই ডিওয়াইএফআইয়ের ডাকে 7ই জানুয়ারি ব্রিগেড মঞ্চে ইনসাফ যাত্রা এসছে, সেই জন্যেই তাদের সঙ্গে আমি এসেছি, আছি তাদের ইনসাফের জন্য, আদায় করার জন্য। শাসক দলের পুলিশকে দিয়ে শাসক দল আনিসকে খুন করিয়েছে, সেই ইনসাফ পাইনি। এখন আমি ইনসাফ যাত্রা এসেছি আনিস খুনের ইনসাফ পাওয়ার জন্য। পুলিশ খুন করেছে, পুলিশ কি সাহায্য করে? আপনি কিভাবে বলছেন কি পুলিশ সাহায্য করবে? পুলিশকে দিয়ে তো খুন করানো হয়েছে, শাসক দল খুন করিয়েছে। পুলিশ কোনোদিন আবার আমার সাহায্য করবে? করবে না, করেও না। আমি সেই জন্যই তো আজ ইনসাফ চাচ্ছি আনিসের খুলে। সেই জন্যই আমি ব্রিগেড ময়দানে এসেছি, আজ রয়েছে। আরজিএম নিউজের পক্ষ থেকে আমরা ব্রিগেডের সমাবেশে এখানে উপস্থিত হয়েছি এবং আজকে একটা চলচ্চিত্র একজনকে পেয়েছি। আজকে এই ব্রিগেডের উদ্দেশ্যে আমি কিছু ওনার কাছ থেকে জানতে চাইব। আরজিএম নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে যে ব্রিগেড যৌবনের ডাকেছে ব্রিগেড,
এই যে সমাবেশ আপনি দেখছেন, এই বিষয়ে দু লাইন কিছু বলুন। আমার খুব ভালো লাগছে যে এত ইয়াং ছেলে মেয়ে আমি দেখছি, যুবক যুবতী তারা সব এসছেন। তারা কিছু একটা তারা আশা নিয়ে এসছেন যে তারা ইনসাফ পাবেন, এবং আমি আশা করি যে এত মানুষের যে সমাবেশ, এ থেকে কোথাও একটা বার্তা যাবে যে মানুষ এই সব যে ইয়াং ছেলে মেয়ে, তাদের যদি পড়াশোনার শেষে একটু কর্মসংস্থান হয়, তারা যদি সংসার প্রতিপালন করার জন্য চাকরি বাকরি যা সেগুলো যাতে হয়, তার আশায় তারা ভাবছেন যে যদি এরকম কিছু একটা ঘটে, যদি ইনসাফ মেলে, এবং সেই কারণে তারা, আমার মনে হয় কোনো একটা আদর্শগত জায়গা তো আছেই, তার সঙ্গে এটাও আছে, এবং দেখে আমার খুব ভালো লাগছে। 50 দিনের ইন্টারনেশনাল পদযাত্রীদের জড়াই লাল 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 সালাম। ইন্টারনেশনাল 50 দিনের পদযাত্রী তোমাদের জড়াই লাল 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 সালাম। মেডিকেল অবস্থা ভালোই, যৌবনের বন্যা বয়ে গেছে তো। পরিচালনা করবে। আমার তো মনে হয় যৌবনের বন্যা বয়ে গেছে। অনেক যুবক যুবতী আমি আসবার সময় দেখলাম এখানেও আছে। কাজেই ওরা আবার সমাজের অন্য অংশকেও আহ্বান জানিয়েছে, তাই আমরা এসেছি। ওই আহ্বান না জানালে আসতাম না। এই এখন মিটিং সভা শুরু হচ্ছে। এখন আজকে ব্রিগেডের যে সভা, সেই সভা শুরু হলো রাজ্য সঙ্গীত দিয়ে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠপোষকতায় তৈরি, যাদের বিরোধিতা আপনারা করছেন, তার মানে সেই শাসক দলের নেত্রী যিনি, তার পৃষ্ঠপোষকতায় তৈরি যে রাজ্য সঙ্গীত, সেই সঙ্গীত দিয়ে আজকে শুরু হলো। তাতে কোনো বিশেষ ওই সঙ্গীত কোনো বাপের সম্পত্তি না, কারণ কোনো সঙ্গীত কারো বাপের সম্পত্তি না। যে নিজে লিখে নিজে সুর দিয়ে করে সেটা বাপের সম্পত্তি হয়। নিজে লেখেনি, সুর দেয়নি, কারো বাপের সম্পত্তি না। মোহাম্মদ সেলিম স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ। সমস্ত স্থায়ী পদযাত্রা রক্ত, সংকুচনের রক্ত। কয়েকজন নেতারা যারা আজকে কম্বল মুড়ি দিয়ে জেলে রাত কাটাচ্ছে, আমাদের নেতাদেরকে ঘরে ঢুকিয়েছিল, তারা আজকে আমাদের মঞ্চে আছে, সমাবেশে আছে। যারা বলেছিল পিঠের চামড়া তুলে দিয়ে পায়ের জুতো বানাবে, সময় আর বেশি দিন নেই, গোটা বাংলার মানুষ তৈরি হচ্ছে। এই তৃণমূল অন্য রাজ্যে যাচ্ছে, টানেলের কাজ করছে, টাওয়ারের কাজ করছে, ব্রিজ ভাঙছে, লাশ আসছে, তাদেরকে কথা হওয়ার কথা ছিল না। আমরা বামপন্থীরা কি চেয়েছিলাম? আমাদের দক্ষতা, আমাদের শিক্ষা, আমাদের যৌবনের তাকতকে ব্যবহার করে এই বাংলাকে আমরা করব। বাঙালি এজন্য জন্মায়নি দুর্গতে গিয়ে ঘর উঠবে, ব্যাঙ্গালোরে গিয়ে গাড়ি ধরবে, কেরালায় গিয়ে টাওয়ার থেকে তার টানবে, কাশ্মীরে গিয়ে কানের খুলবে, মিজোরাম থেকে লাশ আসবে, সিকিম থেকে আমার বন্ধুদের লাশ, দিনাজপুরের উত্তরে দক্ষিণে, মালদায় মুর্শিদাবাদে, 24। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে।
আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।